একটা প্রশ্ন দিয়ে শুরু করি। যখন কোনো রাজনৈতিক নেতাকে নিরাপত্তা দেয় বাংলাদেশের সবচেয়ে গোপন এলিট ফোর্স, তখন সেটা কি শুধু নিরাপত্তা হয়, নাকি সেটা হয় একটা রাষ্ট্রীয় বার্তা? সাম্প্রতিক খবরে দেখা যায় তারেক রহমান দেশে ফেরার পর তার নিরাপত্তায় ছিল স্পেশাল সিকিউরিটি ফোর্স। আর এখানেই প্রশ্নটা শুরু। আজকের ভিডিওতে আমরা কথা বলবো তারেক রহমান নয়, বরং এসএসএফ কেন দেওয়া হয়, আর এসএসএফ মানে রাষ্ট্র আসলে কি বোঝাতে চায়। বাংলাদেশের নিরাপত্তা বাহিনী অনেক আছে, পুলিশ, র্যাব, বিশেষ ইউনিট আছে, কিন্তু এসএসএফ আলাদা। এসএসএফ মানে রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা স্তর। এই বাহিনী সাধারণত দায়িত্ব পায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কিংবা বিদেশি রাষ্ট্রপ্রধানদের। তাই যখন সংবাদে দেখা যায় এসএসএফ কোনো রাজনৈতিক ব্যক্তিকে নিরাপত্তা দিচ্ছে, তখন সেটা আর সাধারণ বিষয় থাকে না। এখানে একটা জিনিস পরিষ্কার করে নিতে হবে, এসএসএফ কাউকে দেওয়া হয় না দল দেখে বা রাজনীতি দেখে। এসএসএফ কাজ করে রাষ্ট্রীয় ঝুঁকি বিশ্লেষণ দেখে। মানে ব্যক্তিটাকে সেটা মুখ্য নয়, ব্যক্তিটাকে ঘিরে কি ধরনের ঝুঁকি হতে পারে সেটাই মুখ্য। তারেক রহমান দীর্ঘ সময় দেশের বাইরে ছিলেন। দেশে ফেরা মানেই রাজনৈতিক উত্তাপ, ভিড়, সমর্থক, বিরোধিতা এবং সম্ভাব্য বিশৃঙ্খলা। এ জায়গায় রাষ্ট্র একটা সিদ্ধান্ত নেয়, ব্যক্তিকে নয়, পরিস্থিতিকে গুরুত্ব দেওয়া হয়। আর ঠিক এখানেই এসএসএফ ঢোকে। এখন আসি এসএসএফ আসলে কি করে। এসএসএফ মানে শুধু সামনে দাঁড়িয়ে থাকা গার্ড না। এসএসএফ মানে 360 ডিগ্রি থ্রেড অ্যানালাইসিস, ক্রাউড বিহেভিয়ার মনিটরিং, কাউন্টার অ্যাসাসিনেশন রিডনেস, কেস কন্ট্রোল, র্যাপিড এভুকেশন ক্যাপাবিলিটি। এসএসএফ এমনভাবে কাজ করে যাতে কিছু ঘটার আগেই ঘটনা আর ঘটতে না পারে। অনেকে ভাবতে পারে এত নিরাপত্তা কেন দেওয়া হয়, কারণ রাষ্ট্র জানে একটা ছোট ঘটনা পুরো দেশকে অস্থিতিশীল করতে পারে। এসএসএফ ব্যবহার মানে রাষ্ট্র বলছে আমরা ঝুঁকি নিতে চাই না। এটা কোনো পক্ষের পক্ষে বা বিপক্ষের বার্তা নয়, এটা আসলে স্থিতিশীলতার পক্ষের কথা। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে, এসএসএফ কাউকে জনপ্রিয় বানাতে আসে না, এসএসএফ আসে বিপদ ঠেকাতে। এসএসএফ এর কাজ এমন, যদি তারা সফল হয় তাহলে মানুষ বুঝতেই পারে না বিপদ কত কাছে ছিল। আর এটাই এসএসএফ এর মূল শক্তি। এখন প্রশ্ন আসে, এতে সাধারণ মানুষের কি বোঝা উচিত? বোঝা উচিত এটাই, রাষ্ট্র চায় না কোনো ব্যক্তিকে ঘিরে অরাজকতা তৈরি হোক। রাষ্ট্র চায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকুক। রাজনীতি হোক কিন্তু বিশৃঙ্খলা না হোক। সিদ্ধান্ত আসুক কিন্তু সহিংসতা না আসুক। এসএসএফ সেই নিশ্চয়তাটাই দেয়। মনে রাখতে হবে, এসএসএফ যখন মাঠে নামে ওরা শব্দ করে না, মিছিল করে না, বক্তব্য দেয় না। ওরা শুধু নিশ্চিত করে সবকিছু যেন নিয়ন্ত্রণের বাইরে না যায়। এই ভিডিওটা তারেক রহমানকে নিয়ে না, এই ভিডিওটা রাষ্ট্রের সিদ্ধান্ত প্রক্রিয়া নিয়ে। এসএসএফ ব্যবহার মানে রাষ্ট্র বলছে আমরা পরিস্থিতি সিরিয়াসলি নিচ্ছি। আর রাষ্ট্র যখন সিরিয়াস হয় তখন নীরব বাহিনী নামানো হয়। শেষ করার আগে একটা কথা, এসএসএফ কখনো আলোচনা চায় না বা শিরোনামে আসতে চায় না, কিন্তু যখন শিরোনামে আসে তখন বুঝতে হবে ভিতরে ভিতরে রাষ্ট্র অনেক হিসাব কষেছে। এই ভিডিও যদি আপনাকে ঘটনার পেছনের দিকটা বুঝতে সাহায্য করে তাহলে লাইক দিন এবং আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বাংলাদেশে নীরবভাবে কিভাবে সিদ্ধান্ত নেওয়া হয় সেটা জানতে চাইলে আমাদের চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন। কারণ কিছু বাহিনী আছে যাদের দেখা মানেই রাষ্ট্র কিছু একটা গুরুত্ব দিয়ে ভাবছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।